কতবার এমন হয়েছে যে ভালো একটা ট্রেড ধরা সত্ত্বেও সেই ট্রেডটাকে অনেকক্ষণ পর্যন্ত আমরা ধরে রাখতে পারিনি, কিংবা অনেক আগেই প্রফিট বুক করে বেরিয়ে গেছি, বা আমার প্রফিট বুক করে নেবার পরেই আরও শেয়ারটা বা ইন্ডেক্সটা আরও অনেক বেড়েছে এবং তখন আফসোস হয়েছে। এরকম অনেকবারই হয়, যাকে আমরা পাতি ভাষায় ট্রেড ম্যানেজমেন্ট বলি, সেটা কিন্তু করে ওঠা হয় না। হয়তো ভালো ট্রেড আমরা নিয়ে ফেললাম, কিন্তু পরে বুঝতে পারি যে ভালো ট্রেড নিয়ে ফেলেছিলাম, কিন্তু যদি আর একটু ম্যানেজমেন্টটা ভালো করে করতে পারতাম। সুতরাং ট্রেড নেওয়াটাই নয়, ট্রেড ম্যানেজমেন্টটাও কিন্তু আসল। আজকে এই ভিডিওতে আমি কিন্তু লাইভ আপনাদের সামনে এক্সাম্পল দিয়ে কিছু পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো আপনারা মনে রাখলে আশা করি পরবর্তীকালে ট্রেড ম্যানেজমেন্ট সম্পর্কে একটু হলেও ভালো হবে। কারণ এটা আমারও শিখতে অনেক টাইম লেগেছিল, এবং এটা মানে মানে প্রত্যেকবার এটাকে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে রিফাইন করা যায়। এই নয় যে একদিনে এই জিনিসটা ভালো হয়। ঠিক আছে, তো চলুন শুরু করি। আর প্রথম কথা, মানে এই 2024-এ এই প্রথম আমার ভিডিও, হ্যাঁ একটা লাইভ ক্লাস আপনাদের সাথে হয়েছিল, লাইভ সেশন, কিন্তু প্রথম এই ভিডিও আপনাদের সাথে। মাঝে শরীর খারাপের জন্য অনেক মাস আপনাদের সামনে আসতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। যাই হোক, এখন থেকে রেগুলার আপনাদের সাথে আসতে পারবো বলে মনে হচ্ছে। চলুন প্রথমেই শুরু করি। তার আগে ট্রেড ম্যানেজমেন্টটা কিভাবে হয়েছিল। আজকে দেখতে পাচ্ছেন প্রফিটের ফিগারটা অনেকটাই ভালো, 83,000 টাকা, যেখানে ক্যাপিটাল মোটামুটি 2 লাখ টাকার মতো ছিল, সেই আন্দাজে 83,000 টাকা। আর সব থেকে ভালো আমার লেগেছে, এই যে ট্রেডটা আমি করেছিলাম সেটা আপনাদের সকলের সামনে লাইভ মার্কেটে, লাইভ সেশন চলাকালীন আমি করেছিলাম, এবং সেই দিন কিন্তু 13,000 টাকা লস চলছিল। লস চলার পরেও মানসিকতা ঠিক রেখে কিভাবে নিয়ম মেনে কাজ করলে, এবং তারপর আজকের দিনে যেটা হলো ট্রেড ম্যানেজমেন্ট করে কিভাবে অনেকটা মুনাফা পর্যন্ত সেটাকে টেনে নিয়ে যাওয়া যায়, সেটার আজকে একটু আপনাদের সামনে এক্সাম্পল সহকারে বলবো। প্রথমে সেটা জানতে হলে আপনাদের আমার চ্যানেলে যারা মিস করে গেছেন, লাইভ এ আসবেন। সেখানে 10 তারিখে মানে আগের বুধবার দিন আমি লাইভ মার্কেটে আপনাদের সাথে 2 ঘন্টার মতো ছিলাম। সেখানে আমি ট্রেড করি, এবং ট্রেডে সেটা কি হয়েছিল আগে একটু বলি। সেই ভূমিকাটা না দিলে আপনারা বুঝতে পারবেন না ট্রেড ম্যানেজমেন্টটা। কারণ এই ট্রেডটা নেওয়া হয়েছিল এই দিন, মানে দুদিন আগে ট্রেডটা নেওয়া হয়েছিল, বুধবার 10ই জানুয়ারি, এবং আজকে সেই ট্রেডটাকে ক্লোজ করা হয়। আজকে শুক্রবার দিন 12 তারিখ, 12ই জানুয়ারি। কিভাবে ট্রেডটা ম্যানেজ হলো, কিভাবে ট্রেডটা নিয়েছিলাম আগে বলি, আর মানসিকতা নিয়ে একটু বলবো। প্রথমে এই সব সময় আমি লাইভ ক্লাসে আপনাদের সামনে ছিলাম, এবং আমি এখানে নিচের দিকে আসছিল, এবং এখানে আমি নিফটিতে নেগেটিভ ভিউ পোষণ করি এই সব দিকে। তারপর একটু নিচে এসেছিল, কিন্তু তারপর আবার আমার এগেনস্টে যায়, এবং এই যে দাগটা আমি টেনে রেখেছিলাম এটা ছিল আমার স্টপ লস, এবং নিয়ম অনুযায়ী যেই এই ক্যান্ডেলটা এই স্টপ লসের উপরে মোটামুটি ক্লোজিং দিয়ে উপরে ফলো আপ করে, আমি এখানে কিন্তু আমার পজিশন থেকে বেরিয়ে যাই, মানে শর্ট পজিশন, নিফটিতে শর্ট পজিশন থেকে আমি বেরিয়ে যাই। এবং তারপর ক্লিয়ারলি আমি আপনাদের সামনেই বলেছিলাম, যেহেতু নিফটি 21,620 এই ক্রিটিক্যাল জোনের উপরে টিকে থাকছে এবং ক্লোজিং দিচ্ছে, সেহেতু আমি নিফটিতে লং পজিশন বানিয়ে যাব, এবং বুল কল স্প্রেডের মাধ্যমে সেটা বানানো হয়েছিল। বুল কল স্প্রেডটা একটা অপশনারি স্ট্র্যাটেজি, সেটা জানতে হলে আমি সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে বা এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, একটু দেখে নেবেন বুল কল স্প্রেড নিয়ে। আচ্ছা, তো এখানে আমার এন্ট্রি হয় লং পজিশন, নিফটিতে আমি লং পজিশন এখানে করে যাই, সে বুল কল স্প্রেড নিয়েই করি, কিন্তু সেখানে করি। আচ্ছা, তার পরের দিন কি হলো, যথেষ্ট একটা গ্যাপ আপ হয়েছে, কিন্তু তারপরও একটু নিচে এসেছিল, আবার এখানে ক্লোজ হয়েছিল, মানে আমার কেনা দামের উপরেই ছিল, কিন্তু মোটামুটি উপরে সেই দিনটায়, মানে এই দিন বৃহস্পতিবার এক্সপায়ারি চলাকালীন কিন্তু কোনো রকম তেমন মুভমেন্ট কিছু হয়নি। এবং মুভমেন্ট না হলে আমাদের একটু তাড়াহুড়ো থাকে, ও কিছু হচ্ছে না, চলো বিক্রি করে দিই বা এই করে দিই, না, কিছু কিন্তু না করে চুপচাপ বসেছিলাম সেদিনকে আমি। এটাও তা আপনি বলবেন চুপচাপ বসেছিলেন সঞ্জয়, তাহলে এটার মধ্যে কি এমন? না, এটার মধ্যেই অনেক। নিজেকে প্রশ্ন করুন, ট্রেড নিয়ে কত সময় হয়েছে যে আমরা হাত খুব নিষ্ফিস করে, না এবার বেরিয়ে যাই, কিছু একটা হচ্ছে না, যেহেতু গ্যাপে একটু ওপেন হয়েছিল তখন মুনাফা ছিল, তারপর নিচে নেমেছে তখন মুনাফাটা কমেছে, বাবা আগে তো ভালো মুনাফা ছিল, বেরিয়ে যাই, না,
সেই মানসিকতা থেকে একটু হলেও জানি একটু কঠিন মানসিকতা থেকে বেরোতে হবে, কারণ যেখানে নেওয়া ছিল সেই রিজনটা কি ফেলিয়ার হয়েছে, যে 600-625-এর উপর আমি নেব সেই রিজনটা কি ফেল করেছে, মানে তার নিচে কি চলে এসছে, না ইভেন আগের দিনের ক্লোজিংয়ের নিচেও আসেনি বা নিচে ট্রেড করছে না কনসিস্টেন্সি, তাহলে আমি তাড়াতাড়ি আমার পজিশন থেকে বেরোবো কেন? প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন এই ব্যাপারটা আপনাদের হয় কিনা। সে সুইং ট্রেডিং হোক, যে কোনো স্টকেও যখন ট্রেড করেন তখন এরকম হয় কিনা যে একটু হয়তো আপনার কেনা দামের থেকে মাত্র 5-10 টাকা বেড়েছে, তারপর হয়তো 3 টাকা 4 টাকা কমে এলো, তখন মনে হয় এ বাবা যদি পুরোটা কমে যায় তাহলে বেরিয়ে যাই। আপনার স্টপ লসও হিট হয়নি, আপনার কেনা দামের নিচেও যায়নি, আপনার চার্টেও কিন্তু উইকনেস দেখাচ্ছে না স্টকের, কিন্তু আপনার মনে হলো যেন হতে পারে, তাই জন্য বেরিয়ে গেলাম। হতে পারে ভেবে করা, দেখলেন কিন্তু সেটা না, চার্টে কিন্তু উইকনেস আসেনি স্টকটার, কিন্তু ভেবে নিয়ে বেরিয়ে গেলেন। এরকম করেন কিনা আপনি একবার বলবেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কি কি অসুবিধা হয় সেই জিনিসগুলো জানাবেন, তাহলে আমি সেই কমেন্টগুলো পড়ে পরবর্তী ভিডিওতে তা নিয়ে আরেকটা ভিডিও আমি সলিউশন হিসেবে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো সেই দিনকে কিন্তু অনেকেই সেদিনকেই গ্যাপে বিক্রি করে দেবে, কিন্তু আমি কিন্তু বিক্রি করিনি এবং হাতে রেখেছিলাম। ইভেন আমি কিন্তু নেক্সট উইকের এক্সপায়ারির বুল কল স্প্রেড করেছিলাম। ঠিক আছে, তারপর কি হলো, তারপর যথারীতি আজকে যখন ওপেন হলো একটা গ্যাপে ওপেন হলো, আবার কিন্তু নিচের দিকেও গোত্তা মারলো। যেই আপনি এখানে এসে লাভটা দেখবেন, তারপর আবার যখন নিচে যাবেন তখন তো আপনি বিক্রি করে দেওয়ার জন্যই চাইবেন, এই বাবা নিচে নেমে গেছে এবার বিক্রি করে দিই। আমি কিন্তু সেটা করিনি, এবং তার বদলে কি করেছি, যখন এটা নিচে এসেছে আগের দিনের, দেখুন টেকনিক্যালটা একটু তাই জন্য জানতেও হবে এবং মানসিকতাও রাখতে হবে, আগের দিনের এই হাই সেখানেই প্রায় এসেছে, তার মানে এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করে। সাপোর্টে যখন আমি করব, বুল কল স্প্রেডের একটা লেগ থাকে যেখানে আমি কলটা সেল করি, কলটা সেল করা থাকে, সেই কল সেলের এখানে কিন্তু আমি সেখান থেকে এক্সিট করে যাই, মানে শুধুমাত্র কল বাইটা আমার হাতে থাকে। ঠিক আছে, নতুনদের জন্য একটু খটোমটো হলেও আমি বলে দিচ্ছি সহজ ভাষায়, কল সেল যেটা করা হয় সেটা মানে নিফটি নিচে এলে আপনার সেই লেগে প্রফিট হবে, কিন্তু নিফটি একটু উপরে খোলার পর নিচে এসেছে সেখানেই আমি কিন্তু বেরিয়ে যাই, এক্সিট করে যাই, এবং টেলিগ্রামে আপনাদেরকে সেই পজিশনের আপডেটও দিই। যেহেতু পজিশনটা আমি আপনাদের সাথেই লাইভ ক্লাসে নিয়েছিলাম তাই আমার একটা দায়িত্ব থেকে যায়, তাই কিন্তু আমি এখানে আপনাদের এই যখন মার্ক করে বলে দিই যে এটা ক্লোজড, এই যে 21,850-এর কল অপশন সেল করা হয় বুল কল স্প্রেডের লেগে, সেটাকে কিন্তু আমি ক্লোজ করে দিই। আর যেটা কল অপশন বাই করা থাকে 21,600-র কল অপশন যেটা বাই করা ছিল আগেই, মানে দুদিন আগে, সেটাকে আমি কন্টিনিউ করি। ঠিক আছে, কন্টিনিউ করি। ওকে, আচ্ছা চলুন এবার আমি পরবর্তীকালে আসি। তারপর দেখতে পাচ্ছেন বাজার ভালো উপরের দিকে গেছে, একসময় 15,750 টাকা লাভ চলছিল, সুতরাং নিয়ম অনুসারী শর্ট করে আপনার প্রফিট বুক করে দিতে চাইবো, বা 15,000 টাকা আসছে যথেষ্ট ভালো। 13,000 টাকা আগের দিনের কিন্তু লস হয়েছিল, যেদিন লাইভ ক্লাসে আপনাদের সামনে ক্লাস করাচ্ছিলাম, মানে চলছিল, তখন কিন্তু লস হয়েছিল, এবং তার সেই সময়ও একজন প্রশ্ন করেছিলেন, দাদা লস হলেও আপনি কি করে আরামসে বসে আমার সাথে কথা বলছেন? এটাই বলছি, এটা একটা প্রসেস। যখন ট্রেডার আপনি হবেন, যখন আপনি প্রসেসকে ফলো করবেন টাকা না ভেবে, কারণ আপনি প্রসেসে ফলো করলে আপনি জানবেন যে এই ট্রেডে আপনার ম্যাক্সিমাম কত লস হতে পারে, ম্যাক্সিমাম কত আপনি রিস্ক নিচ্ছেন, এক্সেট্রা এক্সেট্রা, তো তার মধ্যেই থাকলে আপনার তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তেমন লাভ হলেও বেশি উত্তেজিত হওয়ার কথা নয়, তাই না? তো আজকেও দেখুন, আজকে যখন 15,000 টাকা পাকা এই সময় আসছিল তখনও কিন্তু আমি স্থির ছিলাম, কারণ দিনের হাই ক্রস করেছে বলে টেকনিক্যালি আমার প্রফিটেবল পজিশন থেকে বেরিয়ে যাওয়া হয় না, আমাকে বসে থাকতে হয়। অ্যাটলিস্ট এটা করা খুব শক্ত, এবং এটা অনেকবার মানে আমিও অনেক সময় ঠেকে শিখেছি, অনেক বছর লেগেছে শিখতে, কিন্তু কিছু শিখেছি, সেটা আপনাদের সাথে জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, ভিডিওটা এত পর্যন্ত যদি ভালো লাগে একটু লাইক অবশ্যই করবেন, আর সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে এরকম লাইভ ক্লাস হলে তার ভিডিও আপনার কাছে চলে আসে, নোটিফিকেশন আসে, এবং ভিডিও এলে রিলিজ হলে তার যাতে নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ একটু লাইক করে দেবেন ভিডিওটা। তারপর দেখুন সারাদিন কিন্তু বাজার উপরের দিকেই গেছে এবং লাইফ হাইয়ের কাছে গেছে, এবং লাইফ হাইয়ের কাছে একটু ঘোরাঘুরি করছিল, তখনও কিন্তু আমি পজিশন ধরে রেখেছিলাম, এবং পজিশনটা দেখুন 15,000 থেকে বেড়ে তারপর 23,000 হলো, তাও কিন্তু চুপচাপ আমি বসেছিলাম। এই যে ধৈর্য ধরে বসাটা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার।
15,000 হতে দেখলেন, 5,000 ছিল, তারপর 15,000, তারপর 23,000, আপনার প্রফিট বাড়ছে, এদিকে চুপচাপ বসে আছেন, এটা কিন্তু খুব কঠিন কাজ। একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আরেকটা কথা, আরেকটা প্রশ্নের উত্তর দিই, কারণ এই ব্যাপারটা খুব জানা জরুরি। একজন, যেদিন আমি বুল কল স্প্রেড দুদিন আগে করেছিলাম, সেদিন আমি যখন 850-এর স্ট্রাইক প্রাইস চুজ করছিলাম, একজন প্রশ্ন করেছিলেন, দাদা 21,800-র স্ট্রাইক কেন চুজ করলেন না, ভাবলেন 850-এ কেন চলে যাবে? আমি কি বলেছিলাম, যদি 21,800 ক্রসই করে, মানে লাইফ হাইয়ের কাছেই চলে যায়, তাহলে সে লাইফ হাইয়ে থেমে থাকবে না, তাহলে ও উপর দিকে আরেকটু যাবে, এটা আমার মনে হয়েছিল। এবং আমি জানতাম না যে দুদিনের মধ্যে, জাস্ট একদিনের অবকাশেই আবার নতুন লাইফ হাই হবে, এটা আমি নেওয়ার সময়ও ভাবিনি। আমি ভেবেছিলাম নেক্সট উইকে কখনো হবে, কিন্তু এই উইকের শুক্রবারেই যে হবে এটা কিন্তু আমিও জানতাম না বা আশা করিনি। যাই হোক, ভালো। তো এবার এখানে গিয়ে তারপর কিন্তু আবার একটা আপমুভ নিফটি দিল, এবং সেই আপমুভের সময় আমি কি করলাম আগে বলি। আমার যখন এই নিচের দিকে এইসব দিকে ছিল, তখন যখন আবার নিচ থেকে ঘোরার প্রবণতা দেখাচ্ছে, তখন আমি আরও এক লট, মানে আরও এক সেট অফ কল অপশন আমি কিনি, 21,500-র কল অপশন আমি বাই করি, ঠিক আছে? সেটা ইন্ট্রাডের জন্য করেছিলাম, সেটা আলাদা পজিশন। সেই ইন্ট্রাডের পজিশন থেকে যখন মোটামুটি এইসব উপরের দিকে গেছে, এবং শুক্রবার দিন জানেনই পরের উইকের জন্য থিটা ডিকের ব্যাপার চলে আসবে, যে উইকেন্ডের ব্যাপারগুলো যেহেতু আছে, কল অপশনের প্রাইসগুলো একটু কমে যেতে পারে নিফটি যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে, যেহেতু উইকেন্ড এফেক্টটা আছে। তার জন্য কিন্তু আমি আমার প্রফিট বুকিংটা কিন্তু ভালো মতন সেরে রাখি। প্রফিট বুকিংটা সেরে রাখি মানে, এই যে পজিশনে যদি গিয়ে দেখেন, আমি কিন্তু এই দেখুন, এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, না হলে একটু জুম করে দিই, 21,500-র যে কল অপশান, এইটাকে থেকে কিন্তু আমি এক্সিট করে যাই, যেটা আমি মোটামুটি 46,000 টাকার মতো প্রফিট আমি নিয়েছিলাম। ইন্ট্রাডের জন্য পজিশনটা নিয়েছিলাম, সেটা আমি মানে দিনেরই টার্গেট ছিল, সেটাকে আমি ক্যারি করতামও না, সেটাকে আমি বেরিয়ে যাই। এবং এই পজিশনটাকেও কিন্তু আমি পার্শিয়ালি প্রফিট বুক করি, যে এই পজিশনটাই কিন্তু আমার ওই দুদিন আগের নেওয়া পজিশন। সেখানে কি করি একবার লক্ষ্য করুন, সেখানে কিন্তু আমি 200টা কোয়ান্টিটি ছিল, মনে করে দেখুন 200টা কোয়ান্টিটি ছিল, তার থেকে কিন্তু আমি 100টা কোয়ান্টিটির প্রফিট বুক করে নিই, আর 100টা মাত্র আমি ক্যারি ফরওয়ার্ড করি, ঠিক আছে? তাতেও যথেষ্ট ভালো প্রফিট এসেছে, যথেষ্ট ভালো প্রফিটে চলেছি। এইবার দেখুন, আমি 100টা যে করেছি, কেন করেছি, এবং নেকেড কল অপশন হতে পারে এর পরের দিন মানে সোমবার বাজার 200 পয়েন্টও যদি নিচে যায়, 200 পয়েন্ট নিচে যদি গ্যাপ ডাউন হয়, কেন হতে পারে বলছি, কারণ আমি 200 পয়েন্টে হবে বলছি না, ইউএস মার্কেট এখন যখন চলছে, যখন আপনাদের সামনে এই ভিডিওটা তৈরি হচ্ছে, একটু নেগেটিভ চলছে ইউএস ফিউচার। তো যদি আমি ধরে নিই যে 100 পয়েন্ট গ্যাপ ডাউনেও খুললো নিফটি, তাতেও কিন্তু আমার 100টাই কোয়ান্টিটি আছে, তার মানে আমার বড়জোর 10,000 টাকা লস হবে। সরি, শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি। আচ্ছা, যদি 200 পয়েন্টেরও গ্যাপ ডাউনে খোলে, তাও আমার 20,000 টাকাই লস হবে। আমার যেখানে 83,000 টাকা নোশনাল প্রফিটে চলছে, সেখানে 10-20,000 টাকা যদি লসেও আমি পুরোটা বুক করি, তাহলেও কিন্তু আমার যথেষ্ট ভালো পরিমাণ, মানে পার্সেন্টেজ টার্মসে ভালো পরিমাণ প্রফিট থাকবে, তাই নয় কি? এইটাই হচ্ছে, আমি কিন্তু পুরো জিনিসটা ওপেন করে যাইনি। আর যদি বলেন যে আমি ওভারনাইট পজিশনে রিস্ক রাখিনি, আমি কিন্তু বুলকল স্প্রেডটা ওভারনাইট রেখেছিলাম। যেই আজকে এসে আমি দেখে নিলাম যে বুলকল স্প্রেড তার কাজ করে দিয়েছে, বুলকল স্প্রেডের যে এই লেগটা, এই যে যেখানে কল সেল করা হয়, সেটার কাজই হলো হেজ করা। সেইটা যখন হয়ে গেছে, হেজের কাজ ওভারনাইট সে করে দিয়েছে, তারপর আর দরকার নেই, মার্কেট যখন আমি দেখতে পাচ্ছি বুলিশ, তখন সেখান থেকে বেরিয়ে গেলাম এবং বাদবাকি কলটা নিয়ে চললাম, এবং সুন্দর কলটাকে শেষের সময় পার্শিয়াল প্রফিটও বুক করে নিলাম, যাতে পরের দিনের জন্য আমার রিস্কটাও কম থাকে, ঠিক না? ট্রেড ম্যানেজমেন্ট এটাকেই বলে। এখান থেকে যদি আমার সোমবার দিন অল্প লসেও আমি যদি বেরিয়ে যাই, ধরুন 10,000 টাকা, তাতেও তো 73,000 টাকা প্রফিটে আমি শেষ করব। ট্রেড ম্যানেজমেন্টটা কিন্তু এইটা, ট্রেডটা নিয়ে নিলেই শুধু হবে না, সেটাতে বসে থেকে এবং ট্রেড ম্যানেজ করা। এবার বলবেন, সঞ্জয় তুমি যে এত কথা বলছো, যদি সোমবার ঠিক আছে বা মঙ্গলবার আরও 200 পয়েন্ট নিফটি বেড়ে যায়, কেন অল টাইম হাইয়ে লাইফ হাইতে বন্ধ হয়েছে, আরও 200 পয়েন্ট বাড়তেই পারে, হ্যাঁ, তখন কি আফসোস হবে না? একদমই হবে না। এই ব্যাপারটাকেও বুঝতে হবে, কেন আফসোস হবে? আপনার যদি একটা ঠিকমতো
টার্গেট থাকে বা ঠিকমতো একটা, যদি আমি প্রফিট টার্গেট বলছি না, আমি বলছি পার্সেন্টেজ টার্মসে, এই যদি আমি মনে করি 2 লাখ টাকার ক্যাপিটালে 83,000 টাকা এসেছে, বা কিছু লস নিয়ে যদি আমি 70,000 টাকাও তো বুক করতে পারি, কথার কথা বলছি, পার্সেন্টেজ টার্মসে সেটা, এটা তো প্রায় 6 মাসের ইনকাম, তাই না? তাহলে তাতে আমার যদি আফসোস হয়, তাহলে তো আমি ট্রেডার নই, তাহলে আমি অন্য কিছু। এই জন্যই বলছি, এই ব্যাপারগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। লজিক্যালি ভাববো, লজিক্যালি চার্ট অনুযায়ী ডিসিশন নেব, র্যাশনাল থাকতে হবে। লস হলেও মাথা আমার বেশি মানে মানে হাই হাই করব না, আবার বেশি লাভ হলেও আমি মানে পা মাটি থেকে উঠে যাওয়া বা প্রচণ্ড উত্তেজনায় আমি ভুলভাল ডিসিশন নিয়ে নিলাম, তাও যাতে না হয়, তাই না? বাজার আমার দিকে যাচ্ছে বলে আরও অনেক পজিশন নিয়ে নিলাম, এটাকেও ক্যারি করে রাখলাম, পরের দিন তো আরও বাড়বেই, এরকম নয়, ঠিক আছে? প্রফিটও ঠিক সময় বুক করতে হবে, বা প্রফিটও অল্প করে বুক করতে হবে, এই জিনিসগুলো কিন্তু করা দরকার। যাই হোক, আজকে ট্রেড ম্যানেজমেন্ট থেকে, এই ব্যাপারটা থেকে একটু মনে হয় কিছু একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারলাম, একটু জানাবেন। এবার একটু চার্টে চলে আসি, নিফটির সংক্ষেপে একটু চার্ট নিয়ে আলোচনা করে দিই পরের দিনের জন্যে। কিন্তু প্লিজ ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন। অনেক দিন বাদে আপনাদের সামনে এলাম, এবং আশা করি আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ পেলে আরও এরকম ধরনের ভিডিও বানাবো। চলুন আজকে শুধু একটু নিফটির অ্যানালিসিস ছোট্ট করে দিই। সেটা হচ্ছে, কারণ নিফটির অ্যানালিসিস করাটা আজকের দিনে সব থেকে সোজা, সব থেকে সোজা। কিসের সোজা? যে যে লাইফ হাইতে আছে, মানে উপরের দিকে রেজিস্ট্যান্স তেমন কিছু নেই। অনেকে অ্যানালিস্টরা বলবেন 22,000, আমি সেই মতের বিশ্বাসী নই। উপরের দিকে কোনো রেজিস্ট্যান্স আপাতত নেই, যদিও 22,200 গেলে দেখা যাবে। কেন? ওটা রেজিস্ট্যান্স না, মুভিং অ্যাভারেজ থেকে একটু অনেকটা দূরে হয়ে যাবে, তাই জন্য হয়তো একটু রিট্রেস হতে পারে। তাও কিন্তু কোনো উপরে রেজিস্ট্যান্স নেই, যেহেতু লাইফ হাইতে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে, যেগুলো ইউএস সরি যেগুলো ইউএস বা মিডল ইস্টে যেসব জিনিসগুলো চলছে, আজকেও কিছু বিমান হানার ব্যাপার এসেছে, যে ইউএস এবং ইউকেরা বিমান হানা করেছে ইয়েমেনে রেবেলদের ঘাঁটিতে। তো এই কথাগুলো, তার জন্য অয়েলের প্রাইস একটু বেড়েছে, এই অশান্তিগুলো বাজার একটু অপছন্দ করে। তার জন্যই কিন্তু ইউএস ফিউচারটা একটু নেগেটিভে আছে। তো দেখা যাক ইউএস সেশন যখন আসল শুরু হবে তখন কেমন চলে, বা রাত্রে কিভাবে বন্ধ হয়। কিন্তু ওই সবগুলো যদি বাদ দেন, তাহলে কিন্তু ইন্ডিয়া কিন্তু ভালোই চলছে, ইন্ডিয়া নিজস্ব ভাবে ভালোই চলছে। স্টক মার্কেট ঠিক আছে, মাঝে মাঝে 2-3-4% তো রিট্রেসমেন্ট হবেই, সেগুলো তো ইনভেস্টমেন্টের নতুন সুযোগ করে দেয়, সেটা আলাদা। তাছাড়া উপরের দিকে তেমন কোনো নেই। বাই অন ডিপ স্ট্র্যাটেজি থাকবে, যেটা আমি টেলিগ্রামেও আগের দিনও বলেছিলাম, যে বাই অন ডিপস। টেলিগ্রামে যদি জয়েন না করে থাকেন, আমার ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকেই জয়েন করবেন, ঠিক আছে? অন্য সার্চ করে জয়েন করবেন না, অনেক ফেক গ্রুপও আছে। তো তাই জন্য বলছি, একটু 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 মাথা ঠান্ডা রেখে ডিপসে নিজের পরিমাণ মতো নিজের পজিশন সাইজকে ঠিক রেখে করবেন, তাহলেই ট্রেড ম্যানেজ করতে পারবেন। নিজে যতটা খেতে পারেন তার বেশি যদি মুখে নিয়ে নেন, তাহলে কিন্তু বদহজম হবে, বা গিলতে পারবেন না ব্যাপারটা। ঠিক তাই, যা পজিশন সাইজ নিজে হ্যান্ডেল করতে পারবেন সেই পজিশন সাইজই নেবেন, যে সেটা স্টকে হোক বা অপশনের লট সাইজেই হোক, তার বেশি কিন্তু পজিশন সাইজ নেবেন না এই এখন সময়। আমি তাই বলছি, এখন কিন্তু মার্কেট একটু হলেও দেখুন না, উপরে গেছে, আবার এই 30-40-50 পয়েন্টের কিন্তু একটা ক্যান্ডেল, আবার তারপর উঠেছে, এরকম কিন্তু হবে। তো এই ভোলাটিলিটিটা আপনি হ্যান্ডেল করতে পারবেন না, যদি না পজিশন সাইজটাকে নিজের সাধ্যের মধ্যে রাখেন, ঠিক আছে? যাই হোক, ভালো থাকবেন সবাই। আপনার লাইভ ক্লাসের ভিডিওটাও 1.5x স্পিডে একটু দেখে নেবেন, যেটা আগের দিন হয়েছিল, সবার জন্যই লাইভ ছিল। আর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লাগে, আপনাদের রেসপন্স পাই, আরও লাইভ পরবর্তীকালে আরও করাবো, প্ল্যান আছে। তো ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।